আমরা কিশোরগঞ্জকে বাংলাদেশের মানুষের কাছে আধুনিক কিশোরগঞ্জ এবং বসবাসযোগ্য কিশোরগঞ্জ, শিল্পের কিশোরগঞ্জ, বেকার মুক্ত কিশোরগঞ্জ, মাদক মুক্ত কিশোরগঞ্জ, যানজট মুক্ত কিশোরগঞ্জ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আসলে এই গত 4 দিনে বসার পরে যেটা ফেস করেছি, সমস্ত মানুষ চলে আসছে অভিযোগ দায়ের করার জন্য। ইতিমধ্যে কয়েক শতক দরখাস্ত করেছে বিভিন্ন অভিযোগে, বিভিন্ন প্রবলেমে, গুরুস্থান, মসজিদ, মাদ্রাসা, ইসিল, মানে নানা রকমের প্রবলেম, ডাইভার্সিফাইড প্রবলেম। এগুলি শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি একটা কমপ্লেন সেন্টার করতে পারতাম, কিংবা আমাদের কাছে চাহিদাপত্রের সেন্টার করতে পারতাম, কিংবা আমাদের নিডস যে পাবলিকের আছে সেটার সাথে যদি আমরা সমন্বয় করতে পারতাম। এই জন্যে আমি আমার সিইও মহোদয়ের সাথে কথা বলেছি। উনি ইতিমধ্যে বলেছেন আমাদের সফটওয়্যারের কাজ আছে, আর এটার সাথে আমি এটা অ্যাড করার জন্য ইতিমধ্যে একটা সফটওয়্যার কোম্পানিকেও বলেছি যে আমাকে একটা চাহিদাপত্র কিংবা কমপ্লেন সেন্টার এই টাইপের ছোটো একটা অ্যাপ করে দিল। সেই অ্যাপটা আমরা জেলা পরিষদকে অ্যাড করে দেবো, যাতে মানুষ তার মোবাইলে ঢুকেই আমাদের কাছে কমপ্লেনগুলো জানাতে পারে, আমরা ওইখান থেকে সলভ করে দেবো। তাহলে মানুষকে এসে আর কষ্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন সম্ভবত যে এই স্থানীয় সরকারকে আরও স্ট্রং করে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য। সেটা যদি করেন তাহলে আমরা সেই কাজটাকে আরও দুয়ারে দুয়ারে পৌঁছে সেই কাজটা করার চেষ্টা করি। যে একটা উন্নয়নের জন্য, একটা জেলাকে সমন্বিত প্রক্রিয়ার মধ্যে এগিয়ে নেওয়ার জন্য বড় কোনো নেতা হওয়ার দরকার পড়ে না। এটার জন্য আপনাকে রাষ্ট্রপতি হইতে হবে, এটার জন্য আপনাকে প্রাইম মিনিস্টার হইতে হবে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ আপনার আন্তরিকতা কতটুকু। আপনার অফিসে ঢোকার মুহূর্তে ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছিলেন যে সব কিছুই ঠিকঠাক আছে, তবে নীতিটা ঠিক রাখি, নীতি ঠিক রাখলেই ভালো হবে। ওনার প্রশ্নের উত্তরে আমি খুব উত্তরটা দিতে পারিনি। আমি ওনাকে উত্তর দিয়েছি যে আপনি যে প্রশ্নটা করেছেন এটাই সবচেয়ে কঠিন, আর বাকি সবগুলো ধরে রাখা অনেক সহজ। মানে নীতি ধরে রাখা খুব কঠিন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক সাহেব গত 1 মাস 11 দিন হয়ে গেল আজকে, উনি তার নীতি শতভাগ ধরে রাখার চেষ্টা করেছেন। তা আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলা যাতে নীতি ধরে রাখার জন্য, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় নীতি ধরে রেখেছেন বলেই এবারে যে আজকে 45 বছরে এই দলটা ধাপে ধাপে মানুষের হৃদয়ে ধরে আছেন। এবং এমন কোনো সিচুয়েশন আমাদের কখনো হয়নি যে আমাদের দেশ ছেড়ে পালাতে হবে, আমাদেরকে সব কিছু ছেড়ে দিতে হবে। আমরা আছি এভারেজ। আমি যদি ভাষায় বলি সেটাকে অনেকটা টেস্ট ম্যাচের মতো, ক্রিকেট যারা খেলা দেখেন, টেস্ট ম্যাচ যেভাবে হয় আস্তে আস্তে 1-2 সিঙ্গেল খেলে কিছু ব্লক দিতে হবে, কিছু ছেড়ে দিতে হবে, এইভাবে আমরা খেলে আমরা দেশটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা অন্য সরকারের মতো বলে বলে ছক্কা মেরে একদম দেশকে সাজিয়ে ফেলবো, সিঙ্গাপুর, মালয়েশিয়া বানিয়ে ফেলবো, পরে দেখা যাবে আগের চেয়ে আরও পিছিয়ে যাচ্ছে, সেই অবস্থা যেন আমাদের না হয়। আমরা ধাপে ধাপে এই দেশটাকে এগিয়ে নেব। আর সর্বোপরি কিশোরগঞ্জকে আমরা একটা সুন্দর কিশোরগঞ্জে রূপান্তরিত করতে চাই। শোলাকিয়া মাঠে নামাজের সময় আমার কাছে বলা হয়েছিল কি কি আপনি করবেন, তখন আমি বলেছি যে অতীতে আমরা রাজনীতিবিদরা অনেকবার বলেছি করব, আসলে করতে পারি নাই। এই ব্যর্থতা কোনো দলের না, এই ব্যর্থতা কোনো রাজনীতির নেতৃত্বের। আর আমি যেহেতু এই নেতৃত্বে আছি, আমি কথা দিয়েছি আগামী 3 মাসের মধ্যে শোলাকিয়া মাঠের উন্নয়নের জন্য প্রথম ধাপ হিসাবে একটা দৃষ্টিনন্দন গেটের ব্যবস্থা করে দেব। এই গেটের জন্য আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমার কাছে কয়েকটা ম্যাপ চলে আসছে। আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে আপনি ব্যবস্থা করেন। আমাদের সিইও সাহেব ইতিমধ্যে ডাকা লিখেছেন একটা বাজেটের জন্য, সেটাও পাশ হয়ে চলে আসছে। হয়তো এই 3 মাসের মধ্যে আমরা এটা উদ্বোধন করতে পারবো। এটা দিয়ে শুরু করছি। আসলে কথা বলার চেয়ে স্টার্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটাকে স্টার্ট করছি, আরও বাকি বিষয় নিয়ে আমি কাজ করছি। সেই কাজগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ধাপে ধাপে জানাবো ইনশাল্লাহ। আগামী 6 মাস পরেই আপনি দেখবেন ইনশাল্লাহ কী কী কাজ করা যায় আপনাদের মাধ্যমেই। বিশেষ করে সাংবাদিক ভাইরা, আপনারাই বাংলাদেশের সবচেয়ে বড় দর্পণ আয়না। আপনারা যদি মনে করেন একটা জেলাকে, একটা এলাকাকে, একটা অঞ্চলকে আরও প্রস্ফুটিত করার স্কোপ থাকে, আরও বড় করার স্কোপ থাকে, সেটা আপনারা করতে পারেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কিশোরগঞ্জকে বাংলাদেশের মানুষের কাছে আধুনিক কিশোরগঞ্জ এবং বসবাসযোগ্য কিশোরগঞ্জ, শিল্পের কিশোরগঞ্জ, বেকার মুক্ত কিশোরগঞ্জ, মাদক মুক্ত কিশোরগঞ্জ, যানজট মুক্ত কিশোরগঞ্জ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সমস্ত নেতৃত্বকে সাথে নিয়ে যারা আমাদের আছেন, বিশেষ করে আমাদের নেতা ডক্টর উসমান ফারুক সাহেব, আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শরীফুল আলম সাহেব, আমাদের সংসদ সদস্যবৃন্দ, বিশেষ করে সদরের জনাব মাজহারুল ইসলাম, আমাদের পাপিন্দার
ফটিয়াদি অ্যাডভোকেট জালাল সাহেব সহ আরও যারা আছেন সবাইকে সাথে নিয়ে আমরা কিশোরগঞ্জকে বাংলাদেশে মডেল করে সুন্দর করে ব্যবস্থা গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছি, আপনি দেখেছেন কিনা,